আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও একটা সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পিঠাটা দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর খুবই সহজভাবে আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা শেয়ার করব। এই পিঠা কিন্তু আপনারা তৈরি করে যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে রাখতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটাকে কিন্তু তৈরি করে সংরক্ষণ করতে পারবেন কয়েকদিন পর্যন্ত। আর দেখুন বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন পানি লবণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর একটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ শুকনা চাউলের গুঁড়া। এখানে আমি 2 কাপ পানির জন্য 2 কাপ শুকনা চাউলের গুঁড়া দিয়েছি। এখন আমি চাউলের গুঁড়াটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই অবস্থা চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে ডোটা নেড়ে চেড়ে আমি দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য। আর বন্ধুরা, আপনারা যদি ভিজা চাউলের গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করেন তাহলে অবশ্যই চালের গুঁড়াটা টেলে নেবেন। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু ডোটা নর্মাল তাপমাত্রায় চলে এসেছে। ডোটা এখন হাত দিয়ে ধরা যায়, হালকা কুসুম গরম অবস্থায় আমি ডোটাকে খুব ভালো করে মথে নেব। এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আপনি যত ভালো করে মথে মসৃণ একটা ডো তৈরি করবেন আপনার পিঠাগুলো তত সুন্দর হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে মথে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যেই সাইজের পিঠা তৈরি করব ওই সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর একটা বাটিতে নিয়ে একটা হালকা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে আমাদের কিন্তু ডোটা শক্ত হবে না। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি বেলিন দিয়ে একটা রুটি তৈরি করব। এখানে কিন্তু আমি বেশি পাতলা করব না, রুটিটাকে একটু মোটা করে তারপর রুটিটা তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে আমি মোটা করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা প্লাস্টিকের উপরে নিয়ে নিচ্ছি। তারপরে রুটির উপরে আমি কিছু তেল মেখে নিচ্ছি। এখন পিঠার ডিজাইন তোলার জন্য এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি। তারপর একটা কলমের মুখ নিয়েছি, নিয়ে মাঝখানে এরকম একটু দাগ টেনে দিচ্ছি। এখানে আমি একটা টুথপিক নিয়েছি, নিয়ে তারপর ডিজাইনটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, সবাই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু খুবই সহজভাবে এই ডিজাইনটা দেখাতে চেষ্টা করেছি বন্ধুরা। ডিজাইনটা তোলা হয়ে গেলে এখানে একটা কলমের মুখা নিয়েছি, নিয়ে তারপরে আমি এই যে দেখুন সাইড থেকে ডিজাইনটা তুলে নিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ আর খুব সহজে সুন্দর একটা ডিজাইন করে নেওয়া যায়। এখন ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এরকম হাত দিয়ে টান দিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে যাবে। তারপর আমরা একটা কলম নিব, আর কলমের পিছনটা দিয়ে এরকম চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সহজে কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমি আরও একটা ডিজাইন শেয়ার করব। এখানেও কিন্তু আমি একটা ছোট সাইজের কুকি কাটার নিয়েছি, তবে আপনারা চাইলে বোতলের যে মুখ থাকে সেটা নিতে পারেন। তারপর আবারও কলম দিয়ে মাঝখানে একটা সুন্দর করে বৃত্ত এঁকে নিচ্ছি। এখন এই যে দেখুন, আমি আবার টুথপিক দিয়ে এরকম করে সাইড থেকে টেনে টেনে ডিজাইনটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, খুব সুন্দরভাবে ডিজাইনটা তোলা হয়ে যায়। আর অবশ্যই টুথপিকের মাথায় কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে, এতে করে পিঠা ওঠানোর সময় আটাগুলা কিন্তু লেগে থাকবে না কাঠির গায়ে। তারপরে আমি যে দেখুন এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, আর স্ট্যান্ড দিয়ে সাইড থেকে সুন্দর করে কেটে দিচ্ছি। আর খুব সহজে একটা ডিজাইন তৈরি করা হয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু সবচাইতে পিঠার মধ্যে এই ডিজাইনটা খুব ভালো লাগে। খুবই কম সময় ঝটপট কিন্তু পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। আর এই পিঠাগুলো এখন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। আর 2 কাপ চাউলের আটা দিয়ে কিন্তু আমি এখানে অনেকগুলো পিঠাই তৈরি করেছি। এখন পিঠাগুলা ভাজার জন্য চুলায় চলে যাব। আমি কিন্তু আগে থেকে চুলায় মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি। আর বন্ধুরা, এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে তারপর ভাজতে হবে। এই পিঠাগুলোকে আমি কিন্তু আজকে 2 ভাবে ভেজে তারপরে শিরায় দিব। আপনারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় ভেজেই শিরায় দিতে পারেন, তবে নকশি পিঠা আমি সব সময় 2 বার ভেজে তারপরে শিরায় দিই, এতে করে পিঠাগুলো খেতে আমার কাছে ভালো লাগে। এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। আমার পিঠাটা কিন্তু ফুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন পিঠাগুলো উল্টে দিচ্ছি আর মিডিয়াম আঁচ রেখে পিঠাগুলো ভাজতে দেখা গেছে ভিতর থেকে মুচমুচে হবে। পিঠাগুলো খাওয়ার সময় খুব ভালো লাগবে।
এখন আবারও পিঠাগুলো উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন। এখন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু দুবার ভেজে তারপর পিঠাগুলো শিরায় দিব, তার জন্য আমি কিন্তু এই অবস্থা চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা যদি একবারে শিরা দিতে চান তাহলে পিঠাগুলো একদম লালচে করে মুচমুচ করে ভেজে তারপরে শিরা দিয়ে নিতে পারেন। আর এইভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো পিঠাও ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি একদিনের জন্য রেখে দিব। এই যে দেখুন আমি পিঠাগুলো সেঁকে নিয়েছি। এখন এগুলোকে আমি একদিনের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পিঠাগুলো আমি পরের দিন ভেজে তারপর আবার শিরায় দিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন পরের দিন আমি প্রথমে একটা শিরা তৈরি করে নিচ্ছি পিঠা দেওয়ার জন্য। এখানে আমি 2 কাপ নিয়েছি আখের গুড় আর 1 কাপ দিয়েছি পানি দিয়ে এখন বলক তুলে একটা শিরা তৈরি করে নিয়েছি। এখানে আমাদের একটা দুটারে কোনো শিরা লাগবে না, এখানে আমাদের হাতে চিপচিপ করে এরকম একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা তৈরি করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠাগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি চুলা আঁচটা মিডিয়াম রেখে তারপর পিঠাগুলো দিয়েছি। আর এই পিঠাগুলোকে আমি এখন অনবরত নেড়ে চেড়ে তারপরে খুব সুন্দর একটা কালার এনে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন পিঠাগুলো আমি তুলে সাথে সাথে কিন্তু ওই যে শিরা তৈরি করে রেখেছি সেই শিরার মাঝে দিয়ে দিব। এখন শিরাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে শিরায় দিলে কিন্তু পিঠার গায়ে খুব সুন্দরভাবে শিরা লাগবে, আর কিন্তু অতিরিক্ত কোনো শিরাও থাকবে না পিঠার গায়ে। এই যে দেখুন আমার পিঠাটা কিন্তু শিরাগুলো সবগুলো টেনে নিয়েছে। তারপরও কিন্তু আমি একটা চালনিতে চেলে নিচ্ছি, এতে করে আমাদের কোনো বাড়তি শিরা থাকলে পিঠার গায়ে সেগুলো কিন্তু চালনির ফাঁক দিয়ে পড়ে যাবে আর পিঠার গায়ে কোনো চিপচিপে ভাব থাকবে না। এভাবে করে আমি সবগুলো পিঠা তুলবো আর শিরার মাঝে দিয়ে ডুবিয়ে নিব। বন্ধুরা এই পিঠা তৈরি করে আপনারা যে কোনো অনুষ্ঠানে রাখতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু এটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা মুসলমানের অনুষ্ঠানে রাখতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সবগুলো পিঠাই কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি আর শিরায় দিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখুন এখানে কিন্তু অতিরিক্ত কোনো শিরা নেই আর কোনো হাতেও লেগে যাচ্ছে না। পিঠাগুলা একদম শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই পিঠাগুলা তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা রসালো হয়েছে। বন্ধুরা দেখুন দেখতে কত রসালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা। অবশ্যই তৈরি করবেন এই পিঠাটা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন মজার মজার পিঠা রেসিপি পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি মজার মুচমুচে পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শুধুমাত্র 1 কাপ শুকনা চাউলের গুঁড়া দিয়ে আপনাদের সাথে আমি এই মজার মুচমুচে রসালো জিলাপি পিঠা রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে আমি আপনাদের সাথে এই জিলাপি পিঠা রেসিপিটা শেয়ার করেছি। এই পিঠাটা তৈরি করা খুব সহজ, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই পিঠাটা তৈরি করে আপনারা যে কোনো অনুষ্ঠানে রাখতে পারেন বা মেহমানের সামনে দিতে পারবেন। পিঠাটা দেখতে যেমনি সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে আর রসালো। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেই। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পানি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পানি লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা বলকের জন্য অপেক্ষা করছি। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 বাটি শুকনা চাউলের গুঁড়া। আপনারা যদি ভিজা চাউলের গুঁড়া নেন সেক্ষেত্রে চাউলের গুঁড়াটা একটু টেলে নেবেন, এতে করে পিঠার যে ডো হয় সেটা কিন্তু খুবই ভালো হয় পিঠা তৈরি করার জন্য। এই যে দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে আমাদের ডোটা আরও বেশি সুন্দর হবে, পিঠাগুলো সুন্দর হবে। আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি পাতিল থেকে কিন্তু আটাটা নামিয়ে নিয়েছি আর একটু হালকা কুসুম গরম অবস্থা থাকতে কিন্তু ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু খুব ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে, এতে করে পিঠাগুলো তৈরি করতে খুব সহজ হবে, পিঠাগুলো সুন্দর হবে।
এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো মথে নিয়েছি। আর এই যে দেখুন এখানে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন এই ডো থেকে বন্ধুরা আমি কিন্তু ছোট করে লেচি কেটে নিব। এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি আর একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরও একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এখন আমরা একটা দড়ি পাকিয়ে নিব। দেখুন বন্ধুরা এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আপনারা শুধু একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমি মোটামুটি চিকন করে একটা দড়ি পাকিয়ে নিচ্ছি। এই যে আমার দড়িটা কিন্তু পাকানো হয়ে গেছে আর এইভাবে করে আমি সবগুলো দড়ি পাকিয়ে নিয়েছি। এখন আমরা পিঠার ডিজাইনটা তুলে নেব। এই যে দেখুন আমরা যে জিলাপির প্যাঁচ দিই ঠিক ওইরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এটা খুবই সহজ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন পিঠা রেসিপি পেতে বন্ধুরা। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। এই যে দেখুন আমি কিন্তু পেঁচিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু দড়িটা শেষ হয়ে গেছে। এখন আমি আরও একটা দড়ি নিয়েছি, নিয়ে তারপর এরকম করে সুন্দর করে একটা জোড়া লাগিয়ে নিচ্ছি, তারপর আবারও পেঁচিয়ে নিচ্ছি। এখানে আমার পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন বাকি অংশটা আমি মাঝখানে সুন্দর করে গোল করে এভাবে চেপে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সহজে কিন্তু আমাদের একটা জিলাপি পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি এইভাবে করে কিন্তু বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। এটা খুবই সহজ, ছোট থেকে বড় সবাই কিন্তু পারবে এই পিঠাটা তৈরি করে নিতে। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন একদম জিলাপি। আমি সবগুলো পিঠা ঠিক একইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা হয়েছে। পিঠাগুলা ভাজার আগে কিন্তু এখানে আমরা একটা গুড়ের শিরা তৈরি করে নিব। এখানে আমি আগে থেকে জাল করা খেজুরের গুড় নিয়েছি। এখানে আমি 2 কাপ খেজুরের গুড় নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। এখন পানিটা দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে আমি গুড়টাকে জাল করে নিচ্ছি। এখানে আমাদের 1 তার বা 2 তারের কোনো শিরার প্রয়োজন নেই। গুড়টাকে জাল করে একটু ঘন করে নেব আর হাত দিয়ে চেক করে নেব, যাতে হাত একটু আঠালো আঠালো ভাব লাগে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর একটা সাইডে এই গুড়ের শিরাটা রেখে দেব। আমাদের গুড়ের শিরাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। সেই গরম তেলে কিন্তু আমরা জিলাপি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পিঠাগুলা দেওয়ার পরে পরে কিন্তু আমরা নাড়তে যাব না, পিঠাগুলা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা নেড়ে চেড়ে দেবো আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমরা পিঠাগুলা ভেজে নেব। এই যে দেখুন কিছুক্ষণ পর পিঠাগুলা কিন্তু খুব সুন্দর করে নিজে নিজে ভেসে উঠেছে। এখন যেহেতু একটু হালকা কালার চলে আসবে পিঠার গায়ে তখন কিন্তু আমরা পিঠাগুলাকে উল্টে দিব। এই যে দেখুন এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এখন পিঠাগুলা ভেজে নেব। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে আসতে শুরু করেছে। পিঠাগুলা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আমাদের জিলাপিগুলা দেখুন এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। এখন আমি জিলাপির পিঠাগুলা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমরা যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরার মাঝে কিন্তু আমি গরম অবস্থায় কিন্তু দিয়ে দিব। এতে করে আমাদের জিলাপিগুলা কিন্তু দেখা গেছে গুড়ের শিরাটা খুব সুন্দর করে টেনে নিতে পারে, ভিতরে কিন্তু রসটা ঢুকতে পারবে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা জিলাপিগুলা তুলে একটা চালনিতে নিয়ে নিব, এতে করে এক্সট্রা শিরাটা থাকলে সেটা নিচ দিয়ে পড়ে যাবে আর জিলাপির সাথে কিন্তু অতিরিক্ত শিরা লেগে থাকবে না। এইভাবে করে কিন্তু আমি বাকি যে জিলাপি পিঠা আছে সেগুলোকে ভেজে নিয়েছি। বন্ধুরা আপনারা এই পিঠাগুলো অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা হয় আর ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই জিলাপি পিঠা। অনেক সময় দেখা গেছে আমাদের হুটহাট জিলাপি খেতে ইচ্ছে করে, অনেকেরই দেখা গেছে ভয়ে জিলাপি তৈরি করতে চান না, কেমন হয়। আপনারা এইভাবে একবার শুকনা চালের গুঁড়া দিয়ে এই জিলাপিটা তৈরি করে দেখবেন, বাসার সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। এই যে দেখুন বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুচমুচে রসালো জিলাপি। জিলাপিটা দেখতে যেমনি সুন্দর হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল।
আর বিশেষ করে এই জিলাপিটা তৈরি করে আপনি 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু অনায়াসে এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন একটা জিলাপি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা রসালো হয়েছে। আর দেখুন এর উপরটা কিন্তু কোনো অতিরিক্ত শিরা নেই, হাতে লেগে যাচ্ছে না শিরাটা। দেখুন ভিতরটা কিন্তু শিরায় একদম রসে টইটুম্বর হয়ে আছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।